চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীর সংযোগস্থল মহানন্দা নদীর পুনঃখনন করার লক্ষ্যে পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওদুদ। সোমবার সকাল ৯:৩০টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা এলাকায় এই মহানন্দা নদী পরিদর্শন করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান, সেকশনাল অফিসার প্রকৌশলী শাফিউল আজিম সাগর, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন সহ প্রমুখ। জানা যায়, ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বয়ে আসা মহানন্দা নদীর বাংলাদেশ অংশে দৈর্ঘ্য হচ্ছে ৯৫ কিলোমিটার। ভারতে উৎপত্তি হওয়া মহানন্দা নদী জেলার ভোলাহাট উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গোমস্তাপুর, নাচল ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে রাজশাহীর গোদাগাড়িতে পদ্মার সাথে মিলিত হয়েছে। খননের পরেও এক সময়ের প্রমত্তা মহানন্দা নদী নানা কারণে হারিয়েছে তার গৌরব। বর্ষাকালে মহানন্দা কিছুটা নিজ রূপ ফিরে পেলেও খরার মৌসুমে নদীটিতে হাঁটু পানি থাকে কোথাও কোথাও। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। প্রকল্পটি বাস্তবায়ন হলে এখনকার পানিশূন্য মহানন্দা নদীতে সারা বছর প্রায় ১৫ থেকে ২০ ফিট পানি থাকবে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা থেকে রাবার ড্যাম পর্যন্ত মহানন্দা নদীর ২৬ কিলোমিটারে পলি মাটি জমে ভরাট হয়ে গেছে। এতে নব্যতার সংকটে পড়েছে নদীটি। প্রথমবার ২০১৯ সালে মহানন্দার ৩৬ কিলোমিটার খনন কাজ করা হয়েছিল। ২ বছর পর পর পুনঃখননের কথা থাকলেও তা আর হয়নি। ফলে সুলতানগঞ্জ পদ্মা নদীর মিলন পথে মহানন্দা নদীর খনন খুব জরুরি হয়ে পড়েছে। মহানন্দা নদীর হরমা থেকে রাবার ড্যাম পর্যন্ত পুনঃখনন হলে মহানন্দা নদীতে পানি ধারণ ক্ষমতা ও প্রবাহ বৃদ্ধি পাবে। বছর জুড়ে দেশি মাছ আহরণ ও কৃষি জমিতে চাষাবাদের পরিমাণ বাড়বে, ফিরে আসবে জীববৈচিত্র্য। ফলে পুনঃখনন করে স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার দাবি সচেতন মহলের। তো এসেছিলাম যে আমাদের রাবার ড্যাম, দীর্ঘ প্রতীক্ষিত রাবার ড্যাম আমরা অচিরেই শুভ উদ্বোধন করব। এই উদ্বোধনের পরে ডাউনে ২৬ কিলোমিটার পদ্মা থেকে রাবার ড্যাম পর্যন্ত মহানন্দা নদী কী অবস্থায় থাকবে বা কী সমস্যা হতে পারে তা দেখার জন্যই মূলত আমরা আজকে পরিদর্শনে এসেছিলাম। তো আমরা লক্ষ্য করলাম যে যেহেতু ২ বছর আগে ড্রেজিং হয়েছে, তারপরেও অনেক বালিতে ভরাট হয়ে গেছে, আবার পুনঃ ড্রেজিং করা প্রয়োজন। এই ড্রেজিংয়ের কী অবস্থা দেখার জন্য মূলত আমরা আজকে পরিদর্শন করলাম। সরজমিনে দেখলাম যে আসলে পদ্মা থেকে মহানন্দা নদীর উচ্চতা একটু বেশি, যার ফলে মহানন্দা নদীটি ড্রেজিং করা উচিত এবং ড্রেজিং করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য আমি আমাদের নির্বাহী ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আসছিলাম। উনি দেখে গেলেন। আমরা আশা করছি যে উনি একটি ভালো সিদ্ধান্ত দিয়ে প্রস্তাবনা পাঠাবেন সরকারের কাছে। আমরা এখানে ড্রেজিং করা হয়েছিল ২৬ কিলোমিটার। এখানে ড্রেজিংয়ের যে ছিল প্রতি বছর মেইনটেনেন্স করার দরকার। আমরা এই প্রতি ২ বছর পর মেইনটেনেন্স ড্রেজিং করার একটা পৃথিবীতে ছিল। আমরা যেহেতু আবার নতুন করে এই জায়গাটা ২ বছর আগে ড্রেজিং হয়ে গেছে, আবার এই জায়গাতে আসলে নাব্যতার সংকট দেখা দিয়েছে। আমরা আবার এটা ড্রেজিং করার জন্য আমরা সাইট পরিদর্শন করলাম এবং আমরা ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ২৬ কিলোমিটার আমরা ডিপিপি সাবমিট করব। এটাও অনুমোদন সাপেক্ষে আমরা এটা ড্রেজিং করে দিলে পানির যে এখন নাব্যতার যে সংকটটা, এটা হয়তো আমাদের রাবার ড্যাম হওয়ার পরেও আর সমস্যা